বাবা, কোথায় যাচ্ছ তুমি? আব্বু ডিউটি আছে যে, সেখানেই যাচ্ছি। আচ্ছা বাবা, তুমি কি কোটা আন্দোলন সমর্থন করো না? কোটা সংস্কার হলে তো দেশের উন্নতিই হবে, অধিকারীরা ন্যায্য অধিকার পাবে। তোমরা কেন ছাত্রদের মারছো? তারা তো কোনো অন্যায় করছে না, তারা চাচ্ছে একটা সুস্থ আন্দোলন। দেখো আব্বু, এটি একটি জটিল বিষয়। ছাত্ররা সুষ্ঠু আন্দোলন করলেও বিভিন্ন রাজনৈতিক দল সহ অনেকে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দেশের উপর প্রভাব ফেলছে। তার প্রভাব পড়ছে আমাদের উপর, ছাত্রদের উপর। কিন্তু বাবা, দেশের অন্য কোনো প্রতিরক্ষা বাহিনীর উপর তো এতটা আঙ্গুল ওঠে না যতটা ওঠে পুলিশদের উপরে। আমি জানি তুমি আর্মি, বিজিবি এদের কথা বলছো। দেখো, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যখন সামাল দিতে হিমশিম খেতে হয়, তখনই সামরিক বাহিনীগুলো তাদের দায়িত্ব পালন করে থাকে। একটা কথা কি, তুমি যার সঙ্গে বেশি মিশবে তার ভালো মন্দ জানবে, তার খারাপ দিকগুলো বেশি করবে। আর যার সঙ্গে কম মিশবে তার ভালো দিকগুলো বেশি লক্ষ্য করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও বাবা, তোমরা নির্দ্বিধায় এভাবে গুলি করতে পারো না, দেশের ভবিষ্যৎ এভাবে নির্মূল করতে পারো না। যে কোনোভাবে আলোচনা সাপেক্ষে এই বিষয়টি সমাধান করা একান্ত প্রয়োজন। দেখো রাফি, আমি জানি পুলিশের উপর তোমাদের অনেক ক্ষোভ, অনেক ঘৃণা। তবে কি, দেশের সমস্যা সমাধানে পুলিশের ভূমিকা কিন্তু অপরিসীম। আমাদের সিনিয়ররা যা বলবে আমাদেরকে তো তাই মেনে চলতে হবে। সবশেষে মানুষ ভুলেই যায় যে আমরা এ দেশের নাগরিক। হ্যাঁ বল। রাফি, আন্দোলনে যাবি? আমরা স্কুল থেকে সবাই যাচ্ছি। তুই গেলে মসজিদ মার্কেটের সামনে থাকিস। আচ্ছা, আমি তোকে জানাচ্ছি। বাবা অনেক ফোন করেছিল, ওরা সব আন্দোলনে যাচ্ছে, আমি কি যেতে পারি? আমি আর 10টা বাবার মতো তোমাকে আটকাবো না, কোনো কিছু করতে নিষেধ করবো না, নিষেধ করার অধিকারও আমার নেই। তবে যা করবে ভালো মন্দ বুঝে করবে। আচ্ছা বাবা, আমি তোমার কথা মাথায় রাখবো। আর যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, সাবধানে থেকো। নিজের খেয়াল রেখো। দোস্ত, তাড়াতাড়ি বাসার নিচে নাম। মাত্রই না বাসায় গেলি, আবার কি হইলো এখন? আরে দোস্ত, অনেক পুলিশ মরছে, অনেকে আহতও হয়েছে। কি? সত্যি? একদম ঠিক হয়েছে, কই দেখি দেখি। এতদিনে আল্লাহ আমার কথা শুনছে, আমার মনে হয় অনেক শান্তি পেলাম। তোর কাছে কোনো ছবি থাকলে দেখা। এই দেখ। কি হয়েছে তোর?